যে একটা আমরা ক্যাম্পেইন চালিয়েছিলাম। সো এখানে আমাদের $35 57 সেন্ট মতন খরচ হয়েছে। এবং ফেসবুকে দুবাইয়ের জন্য আমরা একটা অ্যাড রান করেছিলাম। সো সেখানে আমাদের হচ্ছে $4 হচ্ছে 4.03 সেন্ট পর্যন্ত আমাদের কস্ট পার রেজাল্টে গিয়েছে এইগুলো। এবং বাংলাদেশের জন্য আমরা অ্যাড রান করেছি, সেখানে পার লিড প্রতি আমাদের $1.08 পর্যন্ত আমাদের হচ্ছে কস্ট পার রেজাল্টে গিয়েছে। এবং লিঙ্কডইন এর জন্য আমাদের $73.12 পর্যন্ত আমাদের হচ্ছে কস্ট পার রেজাল্ট গিয়েছে। সো প্রিভিয়াসলি যদি আমি যদি একটু ব্রেকডাউন করে, যেহেতু আমাদের আগের কোনো হচ্ছে প্রিভিয়াস কোনো লিডের কোনো কালেকশন নেই, বা আমাদের হচ্ছে প্রিভিয়াসলি কোনো ডাটাও ছিল না আমাদের লিডসের। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু ফার্স্ট আমরা এখান থেকে লিডটা চালিয়েছি, তো সেই ক্ষেত্রে আমরা এখন একটা অ্যাজাম্পশন করতে পাচ্ছি স্যার, যেখানে আমাদের $300 ক্ষেত্রে সেহেতু আমাদের 50টা লিড আসছে স্যার। সো অ্যাজ পার আমাদের যে কেপিআইটা ছিল তার হয়তো আমরা হাফ আমরা হচ্ছে করতে পারছি স্যার। হ্যাঁ, সাব্বির আপনি বলে যান, শেষ করেন। আচ্ছা তারপর হচ্ছে দেখান বা আচ্ছা আচ্ছা বলতে পারেন। আচ্ছা আচ্ছা। এখানে আমার টোটাল হচ্ছে কম্বিনেশন অফ হচ্ছে অ্যাড কোম্পানি, যে সামারিটা আমাদের টোটাল লিঙ্কডইন অ্যাডস এবং ফেসবুক বা ইউটিউবের জন্য যেগুলো মানে আমরা চালিয়েছিলাম, সেগুলোতে আসলে কোন জায়গা থেকে কতগুলা করে লিড আমরা কালেক্ট করেছি, রিচ ইমপ্রেশন গুলো কত, এবং হচ্ছে আমার টোটাল স্পেন্ডিং গুলা আমাদের কত, সেইগুলো আমরা এখানে ব্রেক ডাউন করেছি। সো ফেসবুকে সিঙ্গাপুরের থেকে আমরা একটা লিড কালেক্ট করতে পারছি স্যার, যেখানে আমার ইমপ্রেশন আসছিল হচ্ছে 3848 হচ্ছে আমাদের রিসার্চে। সেখান থেকে আমাদের $35 মতন হচ্ছে আমাদের কস্ট আসছে এখানে। সাব্বির ভাইয়া, জাস্ট আ মিনিট, আমরা হচ্ছে জাস্ট আমরা কোন কোন প্ল্যাটফর্মে কি কি ক্যাম্পেইন রান করেছি এবং সেটার এগেইনস্টে আমার ডিরেক্ট রেজাল্ট যেটা এসেছে আমরা ওটা নিয়ে কথা বলি, ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা, সো ডিরেক্ট যদি আমরা যদি দেখতে চাই যে আসলে আমাদের কত হচ্ছে আমাদের লিড আসছে, সো আমরা এখানে যে মেটাতে যদি যাই, আমাদের এখানে একটা অপশন করা আছে, মেটাতে যদি যাই সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে লিডস গুলা দেখতে পারবো যে স্যার আমাদের টোটাল ফেসবুকের ক্ষেত্রে টোটাল আমরা এখানে 47টা আমরা লিড কালেক্ট করতে পারছি এখানে টোটাল। এবং আপনাদের এখানে আর একটা ব্রেকডাউনিং করা আছে স্যার, যেটা প্রিভিয়াস মান্থের সাথে আপনাদের পেজ ভিজিট এবং হচ্ছে কারেন্ট পেজ ভিজিটের মানে ডিফারেন্সটা কতটুকু আসছে, এবং নিউ ফলোয়ার থেকে আমাদের হচ্ছে প্রিভিয়াস ফলোয়ারের একটা কম্পারিজন স্যার আমরা এখানে করে দিয়েছি। এবং এই পাশেও স্যার ব্রেকডাউন আমার এখানে করা আছে, যেখানে পেজ ভিজিট আসছিল প্রথমে প্রিভিয়াসলি 1400, এখন আমার আসছে রানিং মাসে আমার 1600 পেজ ভিজিট আসছে। এবং প্রথম মাসে আমাদের নিউ ফলোয়ার ছিল 28টা, এখন 64টা মতন আছে। আমার টোটাল কন্টেন্টের ভিউ আসছিল হচ্ছে প্রথমে প্রিভিয়াসলি ছিল 11,200 মতন, পরবর্তীতে আমার হচ্ছে আমরা কাজ করার পর সেখান থেকে 43,400 পর্যন্ত আমাদের মানে টোটাল ভিউজ আসছে। এবং আমাদের যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্টের ইন্টারাকশন গুলো হচ্ছে প্রথমে আমাদের 121টা আমাদের কন্টেন্টের ইন্টারাকশন ছিল, সেখান থেকে আমাদের 597টা পর্যন্ত ইন্টারাকশন আসছে। তো ইনস্টাগ্রামের কথা যদি বলি, ইনস্টাগ্রামটা হচ্ছে পেজ ভিজিটটা 28টা আছে, ফলোয়ারটা হচ্ছে 88, এবং টোটাল ভিউজ হচ্ছে 1630টা মতন আমাদের কন্টেন্টে ভিউজ হয়েছে, এবং টোটাল রিচ হচ্ছে 918, এবং টোটাল ইন্টারাকশন হচ্ছে টোটাল 15 আমাদের কন্টেন্টে। তো এবার এখানে আমাদের একটা ব্রেকডাউন করা আছে যে কন্টেন্ট কোয়ালিটি এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামে আসলে কতগুলা হচ্ছে আমরা কন্টেন্ট আমরা ডেলিভারি করেছি। তো সেক্ষেত্রে আমরা স্ট্যাটিক এবং ইভেন্ট ইমেজ গুলা দিয়ে টোটাল আমরা 14টা আমরা ডেলিভারি করেছি একটা মাসে আমরা। এবং মোশন গ্রাফিক্স দিয়েছি 4টা, এবং এক্সপ্লেনার ভিডিও দিয়েছি হচ্ছে এখানে একটা। এটা হচ্ছে টোটাল আপনাদের ফেসবুকের হচ্ছে কালেকটিভ এবং ইনসাইট থেকে আমাদের টোটাল ডাটাটা কালেক্ট করা এখানে। এবং আমরা যদি এবার লিঙ্কডইনের ক্ষেত্রে যদি যাই স্যার, যেহেতু লিঙ্কডইনের আমরা প্রিভিয়াসলি কোনো অ্যাড রান করা হয়েছিল না, সো সেক্ষেত্রে আমরা যেহেতু প্রথম লিড অ্যাড ক্যাম্পেইন চালিয়েছি, সেক্ষেত্রে আমরা 2টা লিড অ্যাড ক্যাম্পেইন থেকে আমরা 2টা লিড কালেক্ট করেছি। যে এখান থেকে ক্যাম্পেইনের আমরা যে এখান থেকে আমরা 2টা লিড করেছি, ইমপ্রেশন আমরা পেয়েছিলাম হচ্ছে 40,246টা,
যেখানে আমাদের পার লিডের কস্টিং আসছে 73.12 সেন্ট এবং টোটাল আমার স্পেন্ডিং হয়েছে এখানে 146.63 ডলার। আর এর পাশাপাশি স্যার আমরা লিঙ্কডইনে একটা ফলোয়ার্স ক্যাম্পেইন চালিয়েছি, সেখান থেকে আমাদের 95টা হচ্ছে ফলোয়ার্স আসছে, ইমপ্রেশন আসছে হচ্ছে স্যার 13,662, যেখানে আমার কস্ট পার রেজাল্ট গিয়েছে 0.22 এবং এখানে আমরা $20 মতন আমরা চালিয়েছিলাম। এবং এখানে আমাদের এঙ্গেজমেন্ট লিঙ্কডইনের হচ্ছে এঙ্গেজমেন্টের হচ্ছে আমাদের যে ইনসাইট ছিল প্রিভিয়াসলি ছিল হচ্ছে 8,529টা, এখন আমাদের ইমপ্রেশন আসছে 43,133টা। আচ্ছা, রিয়াকশন আগে আপনাদের কোনো কন্টেন্টে ছিল না, এখন তার থেকে রিয়াকশনে এখন 245টা মতন আসছে এবং কমেন্ট সেকশনে হচ্ছে স্যার 60টা মতন কমেন্ট সেকশন আসছে এবং রিপোস্টিং এর ক্ষেত্রে 3টা রিপোস্ট আসছে। স্যার এই যে গ্রাফটা আছে স্যার, এই গ্রাফের টোটাল ডিটেলসটা হচ্ছে এখানে আমাদের ব্রেকডাউন হিসাবে করে দিয়েছি। আর এখানে হচ্ছে অডিয়েন্সের যে সেগমেন্ট বা অডিয়েন্সের যে ডেমোগ্রাফি, যা কোম্পানি সাইজ বা সিনিয়রিটির যে সাইজটা থাকে স্যার, এখানে সিনিয়র যারা আছে, সিনিয়র যারা সি ক্যাটাগরি পার্সন যারা আছে বা যারা অনেক ভালো দেখা গেছে আপনার ভালো প্রোফাইলের পার্সন যারা বিজনেসটা হোল্ড করে বা বিজনেস ওনার যারা, তারা হচ্ছে প্রথমে প্রিভিয়াসলি আপনাদের কন্টেন্টের সাথে 162 জন মতন হচ্ছে ভিউ ছিল বা আপনাদের ইন্টারাকশন করছে। তো পরবর্তীতে আমরা 166 পর্যন্ত আমরা হচ্ছে স্যার কারেন্টলি আমাদের অডিয়েন্সে আনতে পারছি স্যার। স্যার এন্ট্রি হচ্ছে স্যার এখানে 73, এখন বর্তমানে আছে হচ্ছে স্যার 90 এবং ডিরেক্টর লেভেলে স্যার অডিয়েন্স হচ্ছে আগে ফার্স্ট অফ অল হচ্ছে 23টা ছিল, এখন হচ্ছে 32টা আসছে। ম্যানেজার ছিল স্যার আগেও 41টা, এখনো 41টায় আছে। অনার আপনাদের হচ্ছে টার্গেট অডিয়েন্স ছিল না, এখন বর্তমানে 5টা হচ্ছে অনার লেভেলের লোক আছে এবং সি সুইট বা সি এক্সও লেভেলে আগে 16টা ছিল, এখন 13টা আছে এবং ভিপি হিসাবে ছিল স্যার হচ্ছে 86, এখন হচ্ছে 20 আছে। আর ট্রেনার হচ্ছে স্যার 2 জন ছিল, এখন এখান থেকে স্যার হচ্ছে 13 অডিয়েন্স সেগমেন্টে আসছে স্যার। আর ইউটিউবের ক্ষেত্রে যদি বলি, আমাদের টোটাল হচ্ছে ভিউজ হয়েছে স্যার এখানে 217টা মতন আমাদের টোটাল ভিউজ হয়েছে স্যার এবং ইমপ্রেশন আসছে স্যার হচ্ছে 1500, ওয়াচ টাইম হচ্ছে 1.7 আওয়ার্স। আর হচ্ছে স্যার সাবস্ক্রাইবার হচ্ছে 71 জন হচ্ছে স্যার সাবস্ক্রাইব করেছে স্যার। এখানে আমাদের টোটাল স্পেন্ডিং করছি স্যার হচ্ছে $21। এখানে আমাদের সাবস্ক্রাইবার 71 জন আর এখানে টোটাল কস্ট করছে কারেন্টে হচ্ছে স্যার টোটাল কস্টিং আসছে হচ্ছে 0.30। সো আচ্ছা সাব্বির, আমরা এটা বুঝতে পারছি। এখন রিগার্ডিং লিডস আর হচ্ছে আপনারা কি প্রজেক্ট করতেছেন, কত বাজেট, কি বিষয়, নেক্সট কন্টেন্ট প্ল্যান কি, ওইগুলা নিয়ে জামান সাব্বির। আই থিঙ্ক দাদার প্রশ্ন থাকলে রিগার্ডিং নাম্বার, এখানে আমরা কমেন্ট নিয়ে, যেহেতু আপনারা নাম্বার নিয়ে এর আগে মিটিং করেছেন, তো ওই কমেন্টের এগেইনস্টে আমরা শর্ট ডিসকাশন করে ফেলতে পারি। তারপরে হচ্ছে হোয়াট উই আর প্ল্যানিং সেটা নিয়ে মোস্টলি কথাবার্তা বললে মনে হয় ভালো হয়। জামান আর মুদাস, আমি দাদার অনুমতি নিয়ে বলতে চাচ্ছি কোথায় আমরা কমেন্ট নেই আর হচ্ছে আমাদের নাম্বার এন্ড আদার্স নিয়ে যেহেতু মিটিং হয়েছে, কোথায় আমরা পারলাম কোথায় পারলাম না, তারপরে আমাদের প্ল্যান কি, ওই জায়গাগুলা নিয়ে কথা বলি। অবশ্যই আমার জাস্ট একটাই ছোট্ট কমেন্ট ছিল, সেটা হচ্ছে যে সিনিয়র লেভেলে আমার কমে যাচ্ছে কেন, ভাইস প্রেসিডেন্ট এগুলো 80 থেকে 28 হয়ে যাচ্ছে কেন, এর কি কোনো অ্যানালিসিস আছে? আমার মনে হয় না দাদা, এটা আমিও ঠিক দেখেছি যে সিএক্সও থেকে আমার হচ্ছে সিইও, মানে সিএক্সও টায়ারে যা যেগুলো ছিল, সিএক্সও এন্ড ভিপি লেভেলে আমার ড্রাস্টিক চেঞ্জ হয়ে যাচ্ছে, কেন হচ্ছে? বিকজ এই লেভেলে যদি না বাড়ে, বিকজ আমাদের যে ধরনের কাজ তাতে ডিসিশন মেকিং তো এই লেভেলে ডাউন হয়ে যাওয়াটা একটু রিস্কি আর কি। এই জায়গাটায় আমার একটু মনে হচ্ছে যে একটু রিসার্চ করা দরকার কেন হচ্ছে। আচ্ছা, আই উইল টেক অ্যাকশন দাদা রিগার্ডিং দিস। আমরা এটার জন্য কি কন্টেন্ট প্ল্যান হবে এবং কি পিলার হবে ওইটা আমি দেখে আপনাকে জানাচ্ছি। আমি একটা প্ল্যান দিচ্ছি আজকে, আমি আপনাকে জানাচ্ছি, গ্রুপে জানিয়ে দেবো। ঠিক আছে, ওকে, পারফেক্ট, আদারওয়াইজ আই এম ফাইন। ওকে জামান, হোয়াট ইউ আর প্ল্যানিং অর এনি টু অ্যাচিভ দ্য বস অ্যাকচুয়ালি আমাদের তো we have already stepped into the Q3 আচ্ছা, plan. জাস্ট ওয়ান সেকেন্ড, আমার মনে হয়
নরিন, আমাদের একটা প্রসেসে ছোট কারেকশন দরকার আমাদের তরফ থেকে। আমরা যে লিডগুলো পাচ্ছি, লিডগুলো থেকে যে ফিডব্যাক আসছে সেইগুলো ওদেরকে রিটার্ন জানানো দরকার। এই প্রসেসটা আমাদের একটু আরো স্ট্রং করতে হবে। যে মানে তাহলে কি হবে, অ্যানালিসিসে বোঝা যাবে যে কতগুলো জাঙ্ক লিড, কতগুলো ইফেক্টিভ লিড, কেন ইফেক্টিভ হলো, কেন জাঙ্ক হলো। এই জায়গাটার অ্যানালিসিসে আর একটু সুবিধা হবে। সো আমরা একটা সার্টেন ডেটে যখন সবাইকে কন্ট্যাক্ট করে ফেলবো, তারপরে আমরা মনে হয় একটা ওই যে আমাদের যে এক্সেল শিটটা আছে না, গুগল শিটটা, জি। ওইটারই ওই অত ডিটেলে না হলেও ওনাদেরকে একটা দিতে হবে, ওই গ্রিন ইয়েলো রেড জোন তৈরি করে, যেটা এই গ্রিন জোনে এতগুলো লিড আছে, রেড জোনে এতগুলো, ইয়েলো জোনে এতগুলো, এরকম ভাবে একটা ফিডব্যাক দিতে হবে আর কি। শিওর। ওকে। এখানে আমি আরেকটু অ্যাড করবো, মানে আপনারা যে লিড গুলো পাচ্ছেন তাদের পার্সোনাটা বললেও আমাদের জন্য ভালো হবে। হ্যাঁ, ধরেন আমরা কি পেলাম, যে তার প্রোফাইলটা কি, এটাও একটা দুটো শেয়ার করলে তাহলে আমরা নেক্সট কন্টেন্ট প্ল্যান মানে করতে পারবো। অনেক সময় হয় যে ইনিশিয়াল মিটিং করে তারপর আবার গোস্ট হয়ে যায়। না, সো ওই এক্সেলটাতে সবকিছুই আছে। সে কি, সে তো ওই এক্সেলটার কিছু পোর্শন, মোস্ট অফ দ্য পোর্শন শেয়ার করলে আমরা যেমন যখন মেইল করে বা ফোন করে রিমার্কস কি, সেগুলো লেখা আছে, অত ডিটেলে না দিয়ে জাস্ট একটা ট্রানকেটেড এক্সেল যদি দেয়, ওখানে সবকিছু আছে। ওকে, তাহলে সাব্বির আপনারা ওই এক্সেল এর ডাটা অনুযায়ী নেক্সট কন্টেন্ট আপনারা যেভাবে প্ল্যান করছেন, আমি তো দেখেছি ওরা ফরেনার যে কন্টেন্ট প্ল্যান করছে, ওরা আসবে আর কি প্রজেকশন, মানে মিডিয়া বাইং এর ক্ষেত্রে আসলে আমাদের বাজেট অ্যালোকেশন কি হবে সেটা নিয়ে কথা বলতে পারে। আর জামান, এটা নিয়ে আমার সাথে বসেন, হ্যাঁ, লিঙ্কডইন এর যে অডিয়েন্স এর, যেটা বিশেষ করে আমার সিসুট লেভেলে আর হচ্ছে ভিপি, বিশেষ করে ভিপি তো অনেক কমে গেছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। সো আমি আপনার সাথে এখানে বসবো। অ্যান্ড আমি আমাদের তো কারেন্টলি অ্যাকচুয়ালি Q3 যে প্ল্যানটা আছে সেটার মান্থ অফ জুলাইয়ের কন্টেন্ট এক্সিকিউশন আমরা অলরেডি গিয়েছি, এরিন আপু সেগুলো নিয়ে কাজ করছে। সো আমি, সাব্বির ভাই, আপনি যদি একটু কাইন্ডলি আপনার স্ক্রিনটা অফ করতেন, আমি আমার পোর্শনটা একটু শেয়ার করে দেখাতাম। আচ্ছা, ওকে, জাস্ট বিফোর উই গো টু দ্য নেক্সট মান্থ, জাস্ট দুটো তিনটে জিনিস বলার আছে। একটা হচ্ছে যে ইট ইজ ইম্পর্টেন্ট টু রেকগনাইজ দ্যাট অল অফ ইউ আর ডুইং এ গ্রেট জব। কাজ ভালো হচ্ছে এবং ফোকাসড কাজ হচ্ছে। মোস্ট অফ দ্য থিংস আর গেটিং ডান অন টাইম, সো দ্যাটস এ গ্রেট আউটকাম। লাস্ট মান্থ ওয়াজ সুপার। আই থিঙ্ক আমরা যদি এটা ধরে রাখতে পারি তাহলে আমরা এগোবো আর কি আগের দিকে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা আমার দেখে আরো একটু ভালো লাগছে, সেটা হচ্ছে যে কাজগুলোর পিছনে কিন্তু বোথ দ্য টিমস এর চিন্তা ভাবনা আছে। খালি আমরা কন্টেন্টের যে কমেন্ট আছে সেখানে আরেকটু যত্নবান হতে হবে। হয়তো অনেকগুলো কন্টেন্টের যে ট্যাগলাইন গুলো, সেগুলো ইন্ট্রিগিং হচ্ছে না খুব একটা। ইন্ট্রিগিং বলতে আমি যেটা বলি, যেটা দেখে কাস্টমারের মনে কোয়েশ্চেন আসবে এবং সে তার ভিতরে যাবে, এই এই ইন্ট্রিগিং জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সো নর্মালি আমরা তো সিম্পল, এখন অবধি আমরা খুব সিম্পল হাইলাইটার গুলো দিচ্ছি। এটাকে যদি একটু ইউনো ইন্ট্রিগিং করে দেওয়া যায়, আই থিঙ্ক দ্যাট উইল বি আ লিটল বেটার। ডিফারেন্স বিটুইন, যেমন আমরা লাস্টটা দিয়েছি যে হোয়াট ইজ আরজেসি এন্ড বিডা, ডিফারেন্স বিটুইন আরজেসি এন্ড বিডা, এটাকে কি আমি অন্যভাবে দিতে পারতাম কি না, যে আরজেসি তে কি হয়, বিডাতে কি হয়, আপনারা কি জানেন, বা এই ধরনের কিছু একটা আর কি। আই এম জাস্ট লাইক বুঝতে থিঙ্কিং যে পেরেছি। এটাকে কোয়েশ্চেন মার্ক ক্রিয়েট করা আর কি মানে কাস্টমারের। করা অথবা নেগেটিভ হুক দিয়ে স্টার্ট করা, আমরা যেটা করি অ্যাটেনশন নেওয়া। কারেক্ট, So, কারেক্ট। আমি জামান এটা নোট নেন আপনারা, যদি দাদা এটা মানে এগুলা না অনেক মনোটোনাস এবং হচ্ছে অনেক হেজি কন্টেন্ট, বোরিং, আপনারা একদম সরল ভাবে লিখে দিচ্ছেন।
এইটা আমরা ওটা চাই দাদা প্রচুর, হ্যাঁ, যে বরং টু মেক পিপল মোর কিউরিয়াস যে আসলে কি ভেতরে, কেন এরকম একটা নেগেটিভ কথা বললো। সো স্টার্টিং উইথ দ্য নেগেটিভ বুকস ইজ অলওয়েজ গুড থিং। সো ওটা যদি আমরা করতে পারি, যে আমরা যদি ওই ডিবেটটা স্টার্ট করতে পারি, তাহলে কিন্তু খুব ভালো হয় আর কি, জমে আর কি। হ্যাঁ, তো যেমন আমাদের সুন্দর একটা ডিবেট চলছিল, বেশ সুন্দর, একজন সৌদির লোকের সাথে, যে ইউএই তে 6 ঘন্টায় হয়ে যায়, আপনাদের 60 দিন কেন লাগবে, ইত্যাদি ইত্যাদি সে লিখলো। বাংলাদেশ কেন গ্রো করছে না, আমরা রেসপন্ড করলাম আবার। হ্যাঁ, তারপর আবার সে লিখলো। এই ধরনের কাস্টমার এনগেজমেন্টটা ক্রিটিক্যাল, কিন্তু নেগেটিভ এনগেজমেন্ট হলেও এনগেজমেন্টটা ক্রিটিক্যাল। সো কিছু ইন্ট্রিগিং হেডলাইন ইজ ইম্পর্টেন্ট, এটা বলতে চাইছি। ঠিক আছে দাদা, এটা আমরা নিলাম, এবং আমরা এটা সবসময় আমাদের মানে মোস্ট অফ দা 80% কোম্পানির ক্ষেত্রে এই প্র্যাকটিসটা আমরা করি আর কি। যদি না কোনো মানে এই ফ্লেক্সিবিলিটি থাকলে আমরা এটা ইনফিনিটের জন্য ট্রাই করবো, কোনো অসুবিধা নেই, এবং এই ফরম্যাটেই বেশি কাজ করে ওরা। যেমন Yes. থ্যাংক ইউ ভেরি মাচ, এটা অ্যাকচুয়ালি পয়েন্ট আউট করার জন্য। আমি এই প্রসেসটাকে স্ট্রিমলাইন করে নিব, যেন হচ্ছে আমাদের এখন থেকে যে কন্টেন্ট গুলো যায় সেটার যে ক্যাপশন থাকুক বা গ্রাফিক্স কপি থাকুক, এটা যেন অ্যাজ আপনি অ্যান্ড বস মেনশন, এটা যেন অ্যাকচুয়ালি থট প্রোভোকিং হয়। আই উইল টেক কেয়ার অফ ইট। থ্যাংক ইউ। আচ্ছা, এটা 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমাদের কথা হয়েছিল যে আমরা বাই দ্য 25th অফ প্রিভিয়াস মান্থ আমরা নেক্সট কোয়ার্টারের প্ল্যানটা করে ফেলবো। সেইটা মনে হয় আমরা করিনি বা করতে পারিনি বা মিস হয়েছে, আমি জানি না। বিকজ মার্কেটিং এমন একটা জিনিস, মার্কেটিং তো দের ইজ নো শর্ট টার্ম অ্যাবাউট মার্কেটিং। মার্কেটিং আইডিয়ালি উই শুড হ্যাভ এ কোয়ার্টার প্ল্যান। আমি বারবার এটা বলেছি যে কোয়ার্টার প্ল্যান হলে ইট বিকামস ইজিয়ার ফর আস টু হ্যান্ডেল থিংস। তাই আমরা বললাম যে আমরা 25 তারিখ অফ দি প্রিভিয়াস মান্থ, লেটেস্ট বাই 25 তারিখ অফ দি প্রিভিয়াস মান্থ উই উইল ক্লোজ দি কোয়ার্টার। সো জুলাই আগস্ট সেপ্টেম্বর কোয়ার্টারেরটা আমাদের 25 জুনে ক্লোজ করার কথা ছিল। যে আমরা কোয়ার্টারে আমরা এই জায়গায়, আপনাদের কেপিআই কিন্তু কোয়ার্টারলি কেপিআই আছে, তো আমরা মান্থলি ডিসকাস করব প্রোগ্রেস, কোথায় যাচ্ছে না যাচ্ছে। বাট আমরা অ্যাকচুয়ালি যে কোয়ার্টারের কেপিআই গুলো নিচ্ছি, সেইটা মানে সেটার সাথে প্ল্যান কি, খরচা কি, অল দিস থিংস ইফ ইউ হ্যাভ, দেন বাকিটা কিন্তু মান্থলি গুলো একটা ফর্মালিটি দাঁড়িয়ে যায়। যেমন আমাদের অ্যাজ ফর দ্য নেক্সট কোয়ার্টার, আমাদের এটা অলরেডি মানে তামিম ভাই আর কি যখন আমাদের সাথে ছিলেন ওই টাইমে আমরা একটা Q3 যেটা হচ্ছে মানে 3 মান্থের যে প্ল্যানটা সেটা আর কি শেয়ার করা হয়েছিল। যদি আমি ফুল স্ক্রিন শেয়ারটা করে দেখাই। না জামান ভাই, জামান ভাই জি জি আমি একটু বলি জি জি। একটু, যে আপনার আগে যে মাইন্ডসেট ছিল, এখন যে মাইন্ডসেট, মাইন্ডসেট বলতে আমি কি বলতে চাইছি, নাও ইউ হ্যাভ লিটল বিট অফ ডেটা। আগে তো ওইগুলো ছিল না, ওইভাবে তৈরি করা হয়েছিল। এখন ইউ হ্যাভ দ্যাট ডেটা হ্যাজ শিফটেড ইউর মাইন্ডসেট। এখন আপনার কোয়ার্টারলি প্ল্যান কিন্তু চেঞ্জ হবে, আগেরটা থাকবে না, এটা আমি বলার চেষ্টা করছি। আমি কি বোঝাতে পারছি? কিছু হলেও জি জি আমাদের জি। হাতে একটা অস্ত্র আছে, যে এইগুলো করে আমি এগুলো পাইছি বা পেয়েছি। তো এইগুলো করে, এগুলো যখন আমি পেয়েছি, তাহলে আমি নেক্সট কোয়ার্টারে লেট সি হোয়াট শুড বি আর এজেন্ডা, এইটা আমি বলতে চাইছি। তো দাদা ওইটা যে হয়েছিল, এখন যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে আপনার নিজেরাই বলবেন যে ওই কোয়ার্টারের প্ল্যানটা চেঞ্জ করা লাগবে এই জায়গাতে, এটা বলছি। দাদা আমি এখানে একটু ইজি করে দিই, কেমন? আপনারাও যেটা আমাকে ওইখানে মানে 70-80% জিনিসপত্র ঠিক আছে, হ্যাঁ, বেসড অন এই যে ধরেন আমার এখন ভিপি রিলেটেড, সিএক্সও রিলেটেড কন্টেন্ট বা হচ্ছে অডিয়েন্সের অ্যাটেনশন নেওয়ার জন্য কি যাবে না যাবে, ওই পিলারের উপর অ্যাটেনশন দিতে হবে। সো প্রিভিয়াস যেটা আছে ওটা ওকে আছে, বাট এই 30%টা অ্যাড হয়নি, হ্যাঁ। সো ওইটা অ্যাড করে আপনারা এর মধ্যে আবার কাল পরশু আরেকটা মিটিং করে রিভিউ করে নেন, ওইটা অ্যাপ্রুভ করে। ওইভাবে যাওয়ার আগে মানে শুধু দায় সারা করলে হবে না, ওইটার মানে জেনুইন ডিফারেন্স থাকতে হবে, যে আমি আসলে এটা কেন দিচ্ছি, কি বা এটার আউটকাম কি হবে। আমরা এই যে যে ডেটা পেলাম, এটার কারণে আমাদের আরো তো কিছু জায়গায় আর কি নলেজ বাড়লো, ওইগুলোর ইনপুটটাও দিতে হবে, হ্যাঁ। তো এটা হইলেই হয়ে যাবে। আপনারা বোথ পার্টি বসেন, আবার আমিও তো থাকবো। আমার মনে হয় যে লেট আস টেক ওয়ান মোর উইক টু কনক্লুড দি প্ল্যান ফর দ্য নেক্সট কোয়ার্টার।
জুলাই আগস্ট সেপ্টেম্বর। দাদা এটা অনেক বেশি সময় লাগবে না আর কি, আমি ওদের আচ্ছা তারপর আমরা ওকে লেটস টেক 1 উইক, সমস্যা নেই। জি বস, আমরা অ্যাকচুয়ালি ওই টাইমটা নেই, অ্যান্ড ইসকা স্যার ভালো পয়েন্ট মেনশন করেছেন। অ্যাকচুয়ালি আমরা যখন ইয়েস্টারডে যখন ওই রিপোর্টটা বা কারো আগে যখন রিপোর্টটা রেডি করি, উই অ্যাকচুয়ালি গট টু সি যে আমার অ্যাকচুয়ালি যে ডেমোগ্রাফিক সেগমেন্টেশন ওখানে যে সিএক্সও বা হচ্ছে আমার ভিপি লেভেলের যে নাম্বারগুলোতে একটু ডিক্লাইন আসে। So তখন হচ্ছে আমার এরিন আপু এন্ড সাবির সাথে আমি আসলে ডিসকাস করছিলাম যে উই ডেফিনেটলি নিড টু বিং প্রপার ভিজিবল চেঞ্জ কোয়ার্টারলি প্ল্যানে, কারণ যেহেতু আমার এখন অবজেক্টিভটা একটু শিফট হচ্ছে, there is a little bit of a new challenge, so we will fix it up and share a new quarterly plan যেটা ইন্টেলিজেন্ট টিমের সাথে আমরা ডিসকাস করব। পারফেক্ট। ওকে, so indeed boss. Again, আপনি হচ্ছে একদম প্ল্যানের সাথে স্টিক থাকেন আর আমার ইম্প্রোভাইজেশনের পার্টে আমার ইনপুট যেগুলো আছে ওগুলা নিয়ে। ওকে, লেট আস ডিসকাস কুইকলি নেক্সট মান্থ আমাদের কি, যদিও আমরা কোয়ার্টারলি প্ল্যান করছি তারপরেও একটা আইডিয়া হয়ে যাবে যে নেক্সট মান্থে আমাদের কি টার্গেট, কি করার চেষ্টা করছি। লেট আস ডিসকাস। আচ্ছা ওকে, সো আমি একটু স্ক্রিনটা শেয়ার করে দেখাতে চাচ্ছিলাম। আই হোপ মাই স্ক্রিন ইজ ভিজিবল। Okay, so this was the quarterly plan যেটা আমরা একটু previously বানিয়েছিলাম, and this is the month of July যেটা হচ্ছে কন্টেন্ট এক্সিকিউশন অলরেডি এরিন আপু স্টার্ট করে দিয়েছে। আমি যদি শর্টলি হচ্ছে একটু বলি যে আমাদের জুলাই আমরা অ্যাকচুয়ালি কিছু প্ল্যান করেছিলাম। সো দ্য মেইন কাভারেজ টপিকস আমাদের ফর দ্য মান্থ অফ জুলাই হচ্ছে কম্প্রিহেন্সিভ বি মার্কেট এন্ট্রি সাপোর্ট, তারপর হচ্ছে লাইক দেয়ার্স দ্য পয়েন্টস অফ স্ট্র্যাটেজিক এডুকেশনাল কন্টেন্ট, বা হচ্ছে টার্গেটেড বিজনেস পেইন পয়েন্ট রেজলিউশনস, এটা এগুলোর সাথে যেরকম আছে সার্ভিস প্রমোশন এন্ড লিড জেনারেশন, যেটা আমাদের অনগোয়িং থাকবে লিড জেনারেশন গুলো, and also the data driven through thought leadership, and also the trust and psychology based storytelling. সো যেগুলো হচ্ছে আমার স্টোরি টেলিং অথবা হচ্ছে আমার টার্গেটেড বিজনেস পেইন পয়েন্ট রেজলিউশন, এই টাইপের কন্টেন্টস গুলো অ্যাকচুয়ালি আমার রিলস যে ভিডিওগুলো আছে সেগুলোর আন্ডারে আর কি গিয়েছে। এখানে আমাদের কন্টেন্ট ফরম্যাটে আলাদা করে দেওয়া আছে যে রিলস যেগুলো আছে। সো এগুলোর জন্য আমাদের এখানে শুট ডেট ফিক্স করতে হবে, যেটা এরিন আপুর সাথে কথা বলে প্রেজেন্ট টিমের সাথে কথা বলে ফিক্স করে ফেলা হবে। ইন দ্য মিন টাইম হচ্ছে আমরা মোশন ভিডিওস যেগুলো আছে এন্ড গ্রাফিক্স সেগুলো দিচ্ছি। অ্যাকচুয়ালি ইন ডিটেলস ওইটা নিয়ে একটু আলাপ করে, আর ওই যে ফরেনার দিয়ে যে প্ল্যানটা করছিলেন, হ্যাঁ নেক্সট কন্টেন্ট ইভেন তো আমি এগ্রিড দিস পার্ট, আমি এটা নিয়ে আলাপও করতে চাচ্ছি দাদার সঙ্গে যে আমার ফাইবার কন্টেন্ট নিতে চাচ্ছি আর কি এই মান্থের জন্য। ফরেনারদের ক্ষেত্রে এই ব্যাপারটা অনেক বেশি কাজ করে, হোয়াইটরা হোয়াইট ডেক দেখলে আর কি ওইটাকে আরেকটু বেশি দাম দিয়ে শোনে সামটাইমস। সো সেক্ষেত্রে বা এটা আমরা সরি ইয়া থেকেও যদি কন্টেন্ট ওই আপনার গ্রুপে যেটা শেয়ার করেছিলেন ওইটা নিয়ে আমি তো দাদার ওপিনিয়ন বা ফিডব্যাক নিতে চাচ্ছিলাম যে ওটা কি হতে পারে আসলে, বা আপনাদের এখানে কোনো মানে অপিনিয়ন বা ডিসএগ্রিমেন্ট আছে কিনা। আমার এর থেকে এটা মনে হচ্ছে যে এটা করা উচিত বা করা যেতে পারে, এটা কাজে দিবে আর কি। আমরা তো একটা ভিডিও শেয়ার করেছিলাম, দাদা দেখেছেন কিনা আমি জানি না। দেখেছি আমি। ওইটা ফাইবার থেকে একটা দুইটা কন্টেন্ট করাই নিলে আমাদের জন্য ভালো হইতো আর কি, আর চালাইতে বিশেষ করে লিঙ্কডইন তো ওইটার ক্ষেত্রে এটা কি খালি ইয়ে করতে হবে, ডাবিং করতে হবে নাকি আবার করে ইয়ে করতে হবে? কন্টেন্ট দিয়ে দিলে আমরা এডিট করে দিব আর কি ফাইবারে। ওরা হচ্ছে সেলফি ক্যামেরা বা হচ্ছে ভিডিও গুলো একটু দেখান তো যেমন ওরা আছে, ওরা হচ্ছে স্পোক পারসন ভিডিও জি বস দেখাচ্ছি। তো ওই ভিডিও গুলা দিয়ে আমরা ধরেন লিঙ্কডইনে বা ইভেন ফর আইএমডিবি আমরা ওইভাবে ক্লায়েন্ট অ্যাকুইজিশনে অনেক বেনিফিটেড হয়েছি। তো এই ফরেনারদের দিয়ে কন্টেক্ট করালে এটা যেহেতু আমার অনেক বেশি কস্টলিও না, ইভেন কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশি মডেল বা হচ্ছে আর্টিস্টদের থেকে কম কস্টে হয়। আর এটা ইফেক্ট এটা একটু লং হলে চালায় রাখতে হয়, বাট You just open the document from your accountant. It shows how large your payment is about to be. And your first thought is that can't possibly be correct. You've had a phenomenal year, maybe the best of your career, but somehow you feel like you just got penalized for winning. My name is এখন দাদা এদেরকে দিয়ে ফাইবার থেকে আমরা ভিডিও করাই নিতে চাচ্ছি। ওকে, কাজে দিবে আর কি, এটার বাজেট আপনার যদি এখানে কোনো অপিনিয়ন থাকে বা আপনি। আমার ওপিনিয়ন এখানে যেটা আছে সেটা একটু একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে যে
আমাদের এখানে যারা ইনভেস্ট করছে তারা কিন্তু ইদার চাইনিজ আর জাপানিজ, ইউরোপিয়ান ইনভেস্টর কিন্তু কম। ঠিক আছে, তো আমরা কি এটা চাইনিজ বা জাপানিজ ভাষায় করব নাকি ইউরোপিয়ান করব, এটা এটা এটাই আমার কাছে মোর ফোকাসড এরিয়া মনে হচ্ছে। যেমন আমরা কিন্তু চাইনিজ লিড পাচ্ছি একটা দুটো, মানে হয় আপনাদের কাছ থেকে, না হয় অন্য মানে রেফারেল সোর্সে এক্সেট্রা এক্সেট্রা। ডেলয়েট কিন্তু একটা, আমি যতটা জানি ডেলয়েট নিজেদের অফিসে একটা জি জাপানিজ ভাই, ডেস্ক বানিয়েছে। ক্যামেরা অন। তো বিকজ জাপানিজ আর চাইনিজ এদের একটা পিকুলিয়ারিটি আছে, দে আর ভেরি কমফোর্টেবল স্পিকিং ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ। ইংরেজিটা তাদের কাছে খুব একটা, বিকজ কালকে আমাদের কাছে যে লিঙ্ক এসছে একটা কি বলে এগ্রিকালচারাল কোম্পানি, তারা আবার লোকালি তাদের ডিস্ট্রিবিউট, তারা কোম্পানি খুলতে চায় কিন্তু তারা ইংরেজির ইয়েও জানে না। তো এই লোকাল কোনো একটা চাইনিজ কে থ্রু দিয়ে করতে হবে। এখন আমার চিন্তা হচ্ছে যে ইউরোপে বা আমেরিকায় যে যে এই ধরনের ভিডিও গুলো চালাবো আমি, এটা কি কোম্পানি ফরমেশনের ভিডিও চালাবো না আউটসোর্সিং এর ভিডিও চালাবো, বেস্ট কোয়ালিটি ডকুমেন্টেশনের ভিডিও চালাবো? এইটা আমাদের সবগুলো সার্ভিস এরিয়াতে আসলে কন্টেন্ট থাকা উচিত ফরেনারদের, কারণ বিপিওটা যদি আমার ফরেনারদের জন্য অ্যাট্রাকটিভ হয়। তো আমি যেটা ভাবছিলাম শামীম ভাই, যে আমরা একটা চালিয়ে এর এই কন্টেন্টের ইয়েটা দেখি, কোম্পানি ফরমেশন বা এই ধরনের একটাকে চালিয়ে দেখি কি রকমের ফিডব্যাক আসছে, দেন উইল ক্রিয়েট আদার ভিডিও, সেটা আমি মনে করছি এই মুহূর্তে। কোম্পানি ফরমেশন, দাদা আপনার কাছে যে ইনফরমেশনটা আছে যে জাপানিজ আর চাইনিজরা ইনভেস্ট করছে, তো আমরা তাহলে এই ইনসাইটগুলো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমরা জাপানি ভিডিও বানাইতে পারি। না, ভিডিও জাপানি ভিডিও, ওটা সমস্যা তো ভিডিও বানানো না, আপনার ডিল করা। সমস্যা হচ্ছে তারপরে যা কথাটা কে বলবে, সমস্যাটা তো ওইখানে। তো নৌরিনকে তো আমাকে তাহলে চাইনিজ শেখাতে হবে। আমি একসময়তে আমি এমনও করেছিলাম, আজ থেকে 4 বছর আগে না 3 বছর আগে, দুটো ছেলেকে আমাদের আমাদের টাকা দিয়ে জাপানিজ পড়তে পাঠিয়েছিলাম। তো বাট ওরা হয়নি, মানে জাস্ট হাই হ্যালো, এখানে একটা জাপানিজ শিখায় আর কি, একটা জায়গায় আছে, তো আমি ওখানেও পাঠিয়েছিলাম। বাট যেমন ইংরেজিতে যখন আমরা করব তখন কিন্তু আমার রেসপন্ড করাটা ইজিয়ার। তো সেই জন্য আমি চাইলেও এখন জাপানিজ চাইনিজ ভাষায় রেসপন্ড করতে পারবো না। আমার মনে বাট হয় যেটা বাট বাট এদের হাবটা হচ্ছে সিঙ্গাপুর। তো সিঙ্গাপুর রিলেটেড যদি আমি ওই এই এই ল্যাঙ্গুয়েজেই যদি আমি, ধরুন এই যে যেটা আপনি এখন আমাকে ভিডিওটা দেখালেন বা আগে যেটা পাঠিয়েছেন, ওই টাইপের অ্যাকসেন্ট দিয়ে আমি যদি সিঙ্গাপুরে ফ্লাড করি তাহলেও আমার ইম্প্যাক্ট আসবে। হতে পারে। সো এই জন্য আমি বলছি লেট আস ট্রাই উইথ দি ইংরেজি ভার্সন একবার অ্যান্ড ফিগার আউট। আমরা এইটা শুধুমাত্র ইউকে তে চালালাম না, মানে সাদা চামড়া সবাই ভক্ত, তো তো এটা সিঙ্গাপুরেও চালালাম। তো অ্যান্ড দেন উইল ফিগার আউট যে ওখান থেকে কি লিড আসছে, কোথা থেকে কি আসছে, আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখতেই পারি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে দাদা। আর আর এই এক্সপেরিমেন্টটা যদি আমার সাকসেসফুল হয় তখন আমি উইল গেট ইনটু উইল, মানে আমি এখন বোঝার চেষ্টা করছি যে চাইনিজ জানা বা জাপানিজ জানা লোকজনকে আমি যদি পাওয়া যায় তাহলে তাদেরকে কলগুলো দিয়ে এ করে কিছু একটা করব। বাট লোক পাওয়ার আগে আমি ওই দুটো কান্ট্রিতে ইয়েগুলো করতে চাইছি। আচ্ছা দাদা, আমি একটা স্ট্র্যাটেজি বলতে পারি, সেটা হচ্ছে যে আমরা এর আগে একটা জাপানিজ ভাষা শেখায় যারা কোম্পানি আছে, তো ওদের জন্য আমরা কন্টেন্ট করেছিলাম, আমরা ওটা ভালো ওয়ার্ক করেছিল। আমরা গ্রিটিংসটা বা প্রথম 30 সেকেন্ড যেটা করতে পারি যে চাইনিজ বা হচ্ছে জাপানিজ ভাষায় রাখতে পারি, পরে এটাকে ইংরেজিতে নিয়ে যাওয়া। ওরা বোঝে না ইংরেজি, দ্যাটস দ্য প্রবলেম। একদম মানে জিরো। জিরো বলবো না, বাট ওই আমি বলছি তো যে আমরা যে লিড গুলো পাচ্ছি, রেফারেল লিড গুলো, সেগুলো কি হচ্ছে, তারা বলছে ভাই আমাদের ওই দু একজন ইন্টারপ্রেটার আছে, ওদের থ্রু দিয়ে কথা বলতে হবে। বলতেছে কোশ্চেন দিন আমাদেরকে, আমরা ওটা ট্রান্সলেট করে আনসার দিয়ে দিব আর কি, এরকম।
মানে ওরা মিটিং এ বসতে যাচ্ছে না আর কি, ইংলিশে একদম জিরো নলেজ এরকম। তো আমার শুধু গ্রিটিংসেও কাজ হবে না। ঠিক আছে, না বুঝতে পেরেছি, কমপ্লেক্সিটি আছে আমাদের একটা জাপানিজ ক্লায়েন্ট ছিল। হ্যাঁ, তো ওই কারণেই আমি লোক খুঁজছি যে হ্যাঁ যদি কেউ এরকম হয় যে আমার কল নেওয়ার এরকম কেউ লোক পাই আমি, তখন আমি ওই দুটো কান্ট্রিতে বেশি করে চালাতে চাই। ঠিক আছে দাদা, তাহলে আমরা ইংরেজিতে ওইটা নিয়ে ওটা বাজেট অ্যালোকেশন কি হবে না হবে ওটা। ঠিক আছে জামান, নেক্সট। সো বস, বেসিক্যালি কিছুক্ষণ আগে আর কি যে পয়েন্টগুলো ডিসকাস করেছিলাম ওটাই ছিল আর কি আমাদের মেইন অ্যাটলিস্ট Q3 প্ল্যানের মান্থ অফ জুলাই এর ফোকাস পয়েন্ট। হাউএভার কি অ্যাজ পার টুডেজ ডিসকাশন আমাদের অ্যাকচুয়ালি এগুলোতে বেশ কিছু সিগনিফিকেন্ট চেঞ্জ জানতে হবে, যেটা শুন আমরা একটা ড্রাফট প্ল্যান প্রেজেন্ট করব, যেখানে হচ্ছে আমাদের রিসেন্ট ফাইন্ডিংস বা ক্যাম্পেইন লিডস বা নতুন যে অবজেক্টিভ গুলো আছে সেগুলো নিয়ে, সেগুলোর থেকে হচ্ছে আমরা মানে রিফ্লেক্টিভ ইনপুটস আর কি দেখতে পারবো নতুন ড্রাফট প্ল্যানটার মধ্যে। আমি এখানে ওই যে কন্টেন্ট লাইক আপনাদের প্ল্যান গুলো দেখেছিলাম, এর মধ্যে আমার মনে হয়েছে যে দু একটা জায়গাতে আরো এডিশনালি এমন কিছু করা উচিত যাতে আমাদের থট লিডারশিপটা বেরিয়ে আসে। যেমন আমার ইউটিউবের কন্টেন্ট কিন্তু নেই। তো আমি যেমন রায়হান আছে আমাদের, রায়হান ভাই যিনি ট্রেনিংটা দেখেন, আমি রায়হান ভাইকে আগের দিন বললাম আপনি একটা পডকাস্ট করুন এবং ইম্প্যাক্ট অফ ট্রেনিং বা ট্রেনিং এর এই ধরনের কন্টেন্ট, আমাকে কিছু থট লিডার কন্টেন্ট ক্রিয়েট করে আমাদের ইউটিউবে দিতে হবে অ্যাজ এ ইনফিনিজেন্ট অ্যাসেট বলে। হ্যাঁ, তো এইগুলো যদি আমি না দিতে পারি তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার গ্রো করা তো দূরের কথা, ধরে রাখাটাও উড বি ডিফিকাল্ট, because there has to be a process of continuous posting of video. So এই দিকটা আমাদের চিন্তা করতে হবে যে আমরা থট লিডারশিপের কি ধরনের, হয়তো ধরুন আমরা মাসে 2টাই পোস্ট করলাম, বাট সেই 2টা ভিডিও যেটা পোস্ট করব সেটা থট লিডারশিপ কি কি ধরনের হওয়া উচিত, কি করা উচিত, এই ধরনের আর কি। হয়তো দুজন বসে ডিসকাস করছে বা ইয়ে করছে, এই টাইপের কিছু থট লিডারশিপের ইয়ে করাটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ধরুন আমরা বাংলাদেশের কিছু নামি দামি লোককে নিয়ে আসলাম, তার সাথে একটা মডারেটর হয়ে কিছু কোয়েশ্চেন আনসার সেশন করলাম, সেটা দিলাম, এই টাইপের আর কি। আমি জাস্ট চিন্তা করছিলাম যে এই ধরনের কিছু যদি আমরা আনতে পারি which reflects our thought leadership, তাহলে ভালো হয় আর কি। আচ্ছা, আই উইল হেল্প দাদা, এখানে এই কন্টেন্ট প্রোডাকশন প্রসেসটা কি হতে পারে আমি একটু টিমের সাথে কথা বলে একটা ডিজাইন করে দিচ্ছি যেভাবে হতে পারে। আর এটার জন্য আসলে ওই টার্গেট করে আগাতে হবে, এটা অ্যাডিশনাল ক্যালেন্ডার থাকতে হবে, না হলে এটা কখনোই হবে না, বারবার মনে হবে। আর কনসিস্টেন্সির জায়গাটা মানে একদম ধরে রাখা দরকার। আমরা যতগুলো চ্যানেলে পর্যন্ত রান করেছি, যাদের বিআর ম্যানেজ করি আমরা, এই প্রবলেমটা হয় হচ্ছে হুট করে একটা দুটো কন্টেন্ট নাম করি যেগুলো মানে from nowhere, মানে what I can expect from this YouTube channel ওইটা অডিয়েন্সের মাথায় রেজিস্টার হইতে হবে, না হলে ইউটিউব চ্যানেল অ্যাক্টিভিটি থাকে না এবং রিকমেন্ডেশনে যায় না আর কি। তো আমার অডিয়েন্সকে এডুকেট করা, আমি যদি বলি যে ডেলোয়েটের কথা বলি, আমি ক্যাপ্টেনের কথা বলি, বা আমরা ওই চ্যানেল লেভেল কি এক্সপেক্ট করতে পারি, তো ওইটা ইনফ্লুয়েন্সার থেকে আমি কি এক্সপেক্ট করতে পারি, এই জায়গাগুলো আমার আসলে আসতে হবে। আর বিজনেসের তো প্রবলেমের শেষ নাই, মানে না, যেমন বাংলাদেশে একটু কিছুদিন আগে বাজেট হলো, সমস্ত এমবেসিরা বাজেটের সেশন করলো, আমাদেরও কিছু লোকজন গেছিল, বাজেট সেশনে দাওয়াত ছিল। আমি একটা ছোট্ট পডকাস্ট করতে পারি, বাজেটে কি আসলো, হাইলাইটস অফ দ্য বাজেট কোনটা, উইদাউট অ্যানোয়িং গভর্নমেন্ট, মানে গভর্নমেন্টের নেগেটিভ না বলে, মানে কয়েকটা ভালো কি করা উচিত ছিল আর কোন খাতে কি হয়েছে, একটা জাস্ট ব্রড বাজেটের একটা পডকাস্ট। না, এই ধরনের অপিনিয়ন মানে অ্যাজ এ ব্র্যান্ড হিসেবে ইনফ্লুয়েন্সার থেকে থাকা দরকার উচিত। ঠিক আছে দাদা, এটা আমি আর একটা পয়েন্ট দিলাম আর কি, কি ইন্টারাকশন প্রসেস কি হতে পারে। রাইট, থ্যাংক ইউ। আমাদের কি রিলস তৈরি হচ্ছে? এই যে আমরা যে ভিডিওটা করলাম, এখান থেকে কি কিছু রিলস তৈরি হচ্ছে?
কেমন? জি। বস অলরেডি কিছু রিলস আর কি আমাদের ইন প্রোডাকশনে আছে, যেটা হচ্ছে আমাদের লাস্ট যে কোম্পানি ফর্মেশন নিয়ে ভিডিওটা হয়েছিল ওখান থেকে হচ্ছে আমরা মানে কাট করে কিছু হচ্ছে রিলস প্রোডাকশনে দিয়েছি। আচ্ছা আচ্ছা। এরপরে শামীম ভাই, আই হ্যাভ ওয়ান কোয়েশ্চেন। আমি জানি না এই উত্তরটা আপনার কাছ থেকে পাবো বা কোথায় পাবো, বাট আই এম জাস্ট লিটল কনফিউজ। কেন আমি বলি, এই যে আমরা স্ট্যাটিক দিচ্ছি, হ্যাঁ, ইনফিনিজেন্টের সাবজেক্ট তো অনেক ভ্যারিড। কখনো আমি ইনকাম ট্যাক্স দিচ্ছি, কখনো লেবার ল দিচ্ছি। তো অডিয়েন্স কি কনফিউজ হচ্ছে না হচ্ছে না, এটা আমি শিওর না যে লাইক ইনফিনিজেন্ট করে কি ফাইনালি। কখনো আমি একদম এত ভ্যারিড সাবজেক্টের উপরে স্ট্যাটিক দিচ্ছি, হ্যাঁ, তো আমার তো একটা প্রোডাক্ট না, সো যার ফলে অনেক সময় তো হয় কি, ইউ বিকাম জ্যাক অফ অল ট্রেডস এন্ড মাস্টার অফ নান। সো অ্যাকচুয়ালি আপনি কি করছেন, এটার ক্ল্যারিটি মার্কেটিং এর বা ডিজিটাল মার্কেটিং এর পার্সপেক্টিভে অডিয়েন্সের কাছে যাচ্ছে কিনা, এটা আমি বুঝতে পারছি না। এটা দাদা খুব ভালো একটা পয়েন্ট বলেছেন, বাট আপনার ক্ষেত্রে মানে আমরা যেমন যতগুলা লিগেল সাপোর্ট দিই, হোয়াট উই এক্সপেক্ট যে সবকিছু আমরা যেন একটা জায়গা থেকে সিঙ্গেল পয়েন্ট থেকে পাই। তো আপনার অডিয়েন্সের ক্ষেত্রে মানে এন্ট্রি ব্যারিয়ারটা এটা ক্রিয়েট করে, আপনি যে পয়েন্টটা বলছেন যে আমাকে আসলে সবকিছুর জন্য আমার যদি 20টা নাম থাকে তাহলে আমাকে কি নামে ডাকবে ওইটা আসলে মানুষজন বুঝতে পারে না। যেমন আমরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের মার্কেটিং করিই না, এটা জিরো, বাট এটা আমার ক্রস সেল আপসেলই মানে আমার 8 জন 9 জনের টিম ওরা স্টার্ট হয়ে থাকে, বরং কাজের প্রেশার থাকে। তো এটা ক্রস সেল আপসেলেই যায়, বাট আমার হচ্ছে তাহলে 70-30 রুলে যাইতে হবে, এবং এই ডিসিশনটা আসলে আমরা এই ফিল্ডে যাইতে পারবো আইদার বেসড অন ডাটা, যে আমার কিসের কোয়েরিজ আসলো, অথবা হচ্ছে আপনাদের এর থেকে আসলে ডিসিশন দিয়ে দিতে হবে যে আমার পিলারের 70% হচ্ছে এইটা। আমি কি, আমি একটা অন্য জিনিস চিন্তা করছিলাম শামীম ভাই, আমি কি ওখানে এরকম কিছু লিখতে পারি, উম, যেমন আমরা লিখছি কাম টু ইনফিনিজেন্ট, তো এখানে কি আমি লিখতে পারি, আমি কি ভার্টিক্যাল ভাগ করে দিতে পারি, ইনফিনিজেন্ট এইচআর team will have the solution, intelligent finance and accounts team will have the solution। এভাবে ভাগ করে দিলে কি কাজ হবে, আই এম নট শিওর। মানে আমি এটা নিয়ে অনেকদিন ধরে কেয়ার করে না অডিয়েন্স, মানে হয় কি এসেন্সিয়াল ফ্যাক্টর আমরা যখন দেখি তখন কেউ পেজ ল্যান্ডিং পেজে আসলে তখন এটা এক্সপ্লোর করে, তাছাড়া সবার কাছে ওই তার ডিমান্ড অনুযায়ী কন্টেন্ট ডিস্ট্রিবিউট হয়। তো তখন দেখা যায় যে তারা আমাদের মানে এটা ডিস্ট্রিবিউট করে, এটা ঠিক আছে, এটা একটা বেটার ফিলিংস দেবে, বাট এটার ইম্প্যাক্ট অনেক বেশি না কেন আমাদের, এটা অনেক বেশি কাজ হবে এরকম। কারণ ডেলয়েট থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি, উই অল নো যে যারা জানে তারা সবাই জানে। তো ওই জন্য আমার হচ্ছে এইটা এখন আমরা যদি অনেক বেশি সেলসি হই তাহলে আমার শর্ট টাইমে মানে অনেকগুলা মানে সবাইকে পেট ভরাইতে গেলে আসলে আমার অনেক খাবার নাই। তো আমার যেহেতু একজনের উপর ফোকাস করলে সে যদি অনেক মানে বেশি হয়, হেলদি হয়, সেটা ভালো। কিন্তু আমার এন্ড থেকে সাজেশন হচ্ছে আমরা যদি আউটরিচ করছি তো এটা আসলে প্রবলেম না, বরং ল্যান্ডিং পেজে সে যদি দেখে আমরা ট্যাক্সেশনে সাপোর্ট দিচ্ছি, ফাইন্যান্সে সাপোর্ট দিচ্ছি, বিপিও তে সাপোর্ট দিচ্ছি, এইচআর এ সাপোর্ট দিচ্ছি, সো ওইটা বরং একদিক দিয়ে ভালো আমার মতে। যে লেট আস সি, এটা নিয়ে আমরা আরেক কিছুদিন এক্সপিরিয়েন্স করি, দেখি কি হচ্ছে না হচ্ছে, তারপরে উইল আগেন রিভিউ দিস। ঠিক আছে। আর একটা এডিশনাল জিনিস আই হাইলি সাজেস্ট দাদা, যে ডু আ সনিক ব্র্যান্ডিং। আমি এটা অ্যাড করতাম লাস্টে, এখনই অ্যাড করে দিই। আমার ইনফিনিজেন বা হচ্ছে মানে মানে যেগুলো আসলে ব্র্যান্ডেবল, মানে অডিও ব্র্যান্ডিং এ আমাদের একটু ফোকাসড হইতে হবে। সো একটা ভয়েস ওভার দিয়ে একটা ছোট্ট জিনিস আর কি, যেমন হচ্ছে আমরা ট্যাগলাইন এয়ারটেল আপনারা যেটা করতেন, সো বা জিপি যেটা করে যে চলো বহুদূরতে মানে আমার গ্রামীণ ফোন, তো আমার নামটা ইনফিনিজেন্ট, এই নামটা আমার টার্গেট অডিয়েন্সের কাছে রেজিস্টার করাইতে হলে হাউ আই ক্যান রিকল সামথিং, যেটা আমার মাথায় আসলে অলরেডি জানা বা আমি মুখস্থ করে ফেলছি। সো মুখস্থ করানোর ক্ষেত্রে মানে ইজি টু প্রোনাউন্স ইনফিনিজেন্ট। আমার টিমের ক্ষেত্রে আমি একটা জেনারেল সার্ভে বলি ফর বাংলাদেশি অডিয়েন্স, আমাদের কাছে ইংরেজি ব্যাপারটা অনেক কঠিন, আমরা অ্যাভয়েড করি সাবকনসিয়াসলি। সো সেই জায়গা থেকে ইনফিনিজেন্ট যেমন ব্র্যান্ডেবল নেম যেগুলা যে সেলেবল টাইপ হয় বা হচ্ছে ইজি টু প্রোনাউন্স, সো ইনফিনিজেন্টও ইজি টু প্রোনাউন্স, বাট এটা আমি এই 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 মাথার মধ্যে এটা নিব না।
এটা হচ্ছে মানে আমার তখন হয় কি আমার ভিজুয়াল দিয়ে অনলি ভিজুয়াল দিয়ে হয়তো 50 বার নক করতে হবে তাকে বা 50 বার দেখাইতে হবে। আর আমি যদি সাথে অডিও ব্র্যান্ডিংটা অ্যাড করি তাহলে ওইটা আমার ফোনে 10-15 বারে হয়ে যাবে, যে আমরা রিকল লিস্ট বলি আর কি, যে থেকে গেল তার মতো। হ্যাঁ, না, অডিওটা এটা কেমন করে হবে? হোয়াট ইজ দ্য প্রসেস? এইটার জন্য যারা হচ্ছে যে যারা জিঙ্গেল আর্টিস্ট আছে বা মিউজিশিয়ান যারা আছে এদেরকে অ্যাপয়েন্ট করতে হয়। ওইটা মানে ভয়েস ওভার আর্টিস্টরা মূলত একটা ভয়েস রেকর্ড করে, আমাদের স্টুডিওতে হইতে পারে, বাইরের চ্যানেল আইয়ের স্টুডিওতে হইতে পারে। এটা রেকর্ড করতে হবে, বিভিন্ন রেঞ্জের আর্টিস্ট হয়, সেই 10,000 থেকে 50,000 মানে 20 লাখ। মানে কি রেকর্ড করবে এক্স্যাক্টলি? এইটা দাদা হচ্ছে শুধুমাত্র ইনফিনিজেন্টের নাম আর সাথে আমার ট্যাগ লাইনটা রেকর্ড করবে, এতটুকু। এটা তো আমার অন্য কোনো ফ্যান্সি ব্র্যান্ড না বা ওরকম মানে কোনো পাঞ্চি জিনিসপত্র না। সো এইটা আমি যেটা চাচ্ছি প্রত্যেকটা কন্টেন্টের পরে বা আমার ইমপ্রেশনে এটা চলতে পারে। ইমপ্রেশনে চললে যে সুবিধাটা হয়, যেটা ফুড পান্ডা করে বাংলাদেশ মার্কেটে, যে ওরা ওদের ম্যাসকটটা অনেকবার শো করে, ফুড পান্ডা এটা মুখস্থ করা অডিয়েন্স অলরেডি মুখস্থ সবার এবং ইজি টু প্রোনাউন্স। সো ইনফিনিজেন্টের ক্ষেত্রে আমরা যদি এটা ধরেন নর্মাল একটা ভয়েস ওভার আর্টিস্টকে দিয়ে করি, বাট মিক্সিং মাস্টারিং এর একটা পার্ট আছে, যে সাউন্ডটা শুনতে যেমন কোক স্টুডিও বাংলা বা কোক স্টুডিও ইন্ডিয়া এরকম টাইপের যে সাউন্ডটা, সাউন্ড লাইক দ্যাট। এন্ড হচ্ছে এটা যখন এই 7-8 সেকেন্ডের জিনিসপত্র আমি রিটার্গেট করে ওই অডিয়েন্সকে 2 বার শোনাতে যাব, তখন ও টেবিলে বসলে আপনাকে যখন রেফার করবে তখন অনেক কষ্ট করে মনে করতে হবে না যে ইনফিনিজেন্ট বা আমার হচ্ছে। বুঝেছি, ব্র্যান্ড রিকলের কথা বলছেন। এটা আমরা একটা প্ল্যান দিব না আপনাকে, এটা এফোর্ডেবল করা যায়, বাট এটা আপনার জন্য হাইলি সাজেস্টেড। বিশেষ করে বাংলাদেশ মার্কেট আপনি যদি কাজ করতে চান বা ক্লায়েন্ট অ্যাকুইজিশনের জন্য এরা আসলে মনে রাখতে পারে না, তখন আবার হোয়াটসঅ্যাপ খুঁজে বের করে। ওকে, অলরাইট, গট ইট, আন্ডারস্টুড। স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার, আমি একটা জিনিস একটু অ্যাড করতে চাচ্ছিলাম স্যার। যেহেতু স্যার বলছিল যে তাদের লিঙ্কডইন থেকে কেন মানে ভিপি বা ভিএক্সও সিএক্সও লেভেলের পার্সনরা একটু ডাউন হয়ে যাচ্ছে, যা ছিল আগে প্রিভিয়াস মান্থের থেকে। আমি একটু রিসার্চ করতেছিলাম। সো অ্যাকচুয়ালি আমাদের যে জিনিসটা একটু করা প্রয়োজন ইনফিনিক্সেন্টের জন্য, যে প্রত্যেকটা কন্টেন্টের তাদের যে সার্ভিস বেস গুলো আছে, তার জন্য আমরা হচ্ছে এমন কিছু কন্টেন্ট আমরা বানাবো যে তাদের একটু ব্র্যান্ড অ্যাওয়ারনেস টাইপের একটু কন্টেন্ট, স্যার। যে কন্টেন্ট গুলা দ্বারা যে আসলে ইনফিনিজেন্ট অ্যাকচুয়ালি মানে কি করে সেটা হচ্ছে তাদের কাছে পৌঁছানো, এবং সেগুলো আমরা যাতে লিঙ্কডইনে যাতে ভিডিও ভিউজ দ্বারা যদি আমরা যদি ছাড়তে পারি, সেখান থেকে হয়তো ওই ভিডিও ভিউ এর মাধ্যমে অনেক সময় আছে যারা ফলোয়ার্স এবং তাদের সাথে এঙ্গেজমেন্টের সাথে থাকে। তো এই জায়গাটা যদি আমরা একটু ইনশিওর করি যে আমরা প্রত্যেকটা ভিডিও ভিউ যে আসলে রাখি, যে আমাদের আসলে ইনফিনিজেন্ট তার যদি 5টা যদি সার্ভিস থাকে, সেই 5টা সার্ভিসের জন্য আলাদা আলাদা পার্টে যদি আমরা ভিডিও যদি করতে পারি 1 মিনিটের মধ্যে, যদি সেই ভিডিওগুলো যদি আমরা ভিডিও ভিউজ যদি করতে পারি, তাহলে এবারে সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক টার্গেট অডিয়েন্স বা তারা কিন্তু অনেক ভালো বুঝতে পারবে যে সেক্ষেত্রে যে আসলে ইনফিনিজেন্ট কি করে, স্যার। ঠিক আছে স্যার, আমি আপনার সাথে আরেকটু এখানে সবচেয়ে বড় কথা সিক্সের বা সিসু লেভেলে যারা আছে তারা আসলে তাদের কাছে আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাটার, এটা তাদের যেটা বলছে যদি পডকাস্টটা হয় ওইটা বেশি ভালো হবে। কারণ হচ্ছে কি মানে কি আমরা কি শেখাচ্ছি বা কি বলছি, কি ভ্যালু ডেলিভার করছি, এটা তো ভালো ইম্পর্টেন্ট ম্যাটার করে। বাট শুধুমাত্র এই কারণেই এই সিসু লেভেলের লোকজন সাবস্ক্রাইব করে না। হু ট্রাস্ট ইউ, অর মানে কে তোমাকে সাবস্ক্রাইব করেছে বা কোন পার্সোনালিটি আছে, যেমন দাদার প্রোফাইলটা অনেক হেভি। সো আমরা এইগুলো আসলে সিএক্সও টায়ারের লোকজনের অ্যাটেনশন নিতে এবং সাবস্ক্রাইব করাইতে, যে অমুক কোম্পানির সিইও এখানে আছে, রবির সিইও এখানে একটা কিছু বলেছে। তো ওই জিনিসগুলো বেশি ম্যাটার করে টু অ্যাট্রাক্ট সাচ কাইন্ড অফ পিপল। হ্যাঁ, হু ট্রাস্ট ইউ এটা মোর ইম্পর্টেন্ট। ভ্যালু তো অ্যাড করবোই আমরা, কিন্তু আমি এডুকেশনাল ভিডিও পাচ্ছি, এটা প্রসেস অনেক লেন্দি। বরং যদি আমি এটা দিয়ে দিব, যখন কন্টেন্ট প্রোডাকশনে আমরা একটা কোনো ফ্লো ডিজাইন করতে পারবো, তখন ওইগুলাতে আমরা 20টা ফেজ দেখাতে পারলে অনেক ভালো হবে আর কি। হ্যাঁ, যে সিঙ্গাপুরের অমুক কোম্পানি কেউ একজন আছে, মেটা থেকে একজন কেউ কথা বলছে, সো তখন এইটা হচ্ছে ওই মানে ব্র্যান্ডের উপরে বেশি চলবে আর কি। ঠিক আছে, এটা আমি দিয়ে দিই। শামীম ভাই, এখানে একটা ছোট্ট কথা বলি আমি। আমার মনে হচ্ছে যে সাব্বির যেটা বলছিল ওইটাতেও মেরিট আছে। হ্যাঁ, দুইটাই। দুটোকে দুইভাবে দেখা। একটা হচ্ছে যে আমরা পডকাস্ট এন্ড অল, ইট ইজ এ লং টার্ম থিং, এটা আমাদের চালিয়ে যেতে হবে অ্যাজ থট লিডার।
আর এইটা হচ্ছে মোর অফ অ্যান অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। ইনফিনিজন কি, ইনফিনিজন কি এটাই তো জানে না লোকে। হুম 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 হুম। তো আমরা যদি সার্ভিস নিয়ে দু তিনটে ছোট ছোট স্নিপেটস তৈরি করি, ইট ক্যান বি ভিডিও ফরম্যাট অলসো, তাহলেও কিন্তু আমরা ওই বিভিন্ন সেকশন অফ দিস ওয়ান ইনক্লুডিং দি সিএক্সওস, ওইখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা দিলে কিন্তু আমি অ্যাট্রাক্ট করতে পারি। সো ইনিশিয়ালি টু স্টার্ট উইথ আমি কিছুদিন এই ধরনের আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা চালালাম। আর ওইটা আপনি যেটা বলছেন হচ্ছে সুপার প্রপোজিশন, ওটা তো অবভিয়াসলি থট লিডারকে করবে। সো দুটো both will create a different yeah. বুঝতে পেরেছি। না এটা অবশ্যই, এটাতে মেরিট আছে ডেফিনেটলি। আমি মানে ঠিক আছে দাদা, এটা নিয়ে আমরা একটা কাজ করি। আমরা হচ্ছে ওভারঅল মানে এট এ গ্ল্যান্স ইনফিনিটেন্ট, এটা নিয়ে আপনারা চিন্তা করেন, এটা একটু নোট রাখেন। আর কিছু কিছু সার্ভিস বেসড বা আমার প্রোডাক্ট বেসড যে ভিডিওগুলো অ্যাওয়ারনেস, ভ্যালু এডিশনের পার্টে আমরা কিভাবে কি কথা বলতে পারি, আর কিছু কিছু মানে গুরুত্বপূর্ণ জিনিসে কথা বলতে হবে ডিফারেন্ট অ্যাঙ্গেলে আর কি। অ্যাওয়ারনেস এর সাথে লাইক এইবারের বাজেটে ট্যাক্সেশন নিয়ে যেগুলো আসলো, পলিসি ডায়লগ বেশি থাকলে এগুলা তখন দেখা যায় যে কাজে দেয়। ঠিক আছে, তাই আমি বুঝতে পেরেছি, সমস্যা নেই। ওকে, অলরাইট। আর কি আছে আমাদের ডিসকাশনের পার্ট? আর তো কিছু নেই মনে হয় নাকি? স্যার আসলে বাজেট ইস্যুটা একটু আছে স্যার, মানে আমাদের নেক্সট মান্থে আসলে বাজেটটা কত হবে স্যার, আসলে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা উচিত। সাব্বির, আমি চাইছি কোয়ার্টারের বাজেটটা লক করতে। কোয়ার্টারের বাজেট প্ল্যান থাকলে বলেন, শর্টে শেয়ার করে ফেলেন। আহ, এটা স্যার কি 3 মাসের জন্য একবারে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 মাসের জন্য। মান্থলি কিরকম হতে পারে আপনার একটা ধারণা দেন। স্যার আমার হচ্ছে অ্যাজাম্পশন যে যেটা আমি যে লিডটা চালিয়েছি $300, সেখান থেকে আমরা মানে 50% আমরা যেহেতু অ্যাচিভ করছি স্যার। সো এটার থেকে যদি আমরা যদি অ্যাজাম্পশন যদি করে যদি ধরি স্যার, এখানে আমার $800 পার মান্থ, তার মানে হচ্ছে $2,400 যদি হয় আমার সাথে, তাহলে এই কোয়ার্টারলি আমরা হয়তো ফুললি অ্যাচিভ করা আমার পক্ষে পসিবল স্যার। বা আমার যে ডেটাটা আছে বর্তমান, সেই ডাটা আমাকে এই তথ্যটাই দিচ্ছে স্যার। ঠিক আছে, মানে $2,400 হলে আমার হচ্ছে কেপে মিট করা যাবে, আমরা যে টার্গেট এইম করছি সেটাতে জি মানে জি। আপনারা প্রজেক্ট করছেন এরকম। এটার আসলে মেন রিজনটা হচ্ছে স্যার, আসলে লিঙ্কডইন ইজ ভেরি মানে পাওয়ারফুল ফর ডলারের ক্ষেত্রে বলেন, বা আমার $73 করে পার লিডে চলে আসছে স্যার। এই ক্ষেত্রে দেখা গেছে আমাকে যদি 5 থেকে 10টা যদি লিঙ্কডইন থেকে আমরা লিড নিয়ে আসতে যাই, সেই ক্ষেত্রে হয়তো ওখানে $500 বার্ন করতে হচ্ছে স্যার। আর আদারওয়াইজ দেখা গেছে ফেসবুক থেকে বা গুগলে যে অ্যাড গুলা চালাবো, সেক্ষেত্রে হয়তো বাকি 300 হয়তো লাগতে পারে স্যার। হ্যাঁ, গুগল অ্যাডসে অনেক প্রায়োরিটি দেন, কারণ হচ্ছে গুগল অ্যাডসে আমি কিছু ইনবাউন্ড লিড পাবো যেগুলো অনেক মানে খুবই মানে সার্টেন হয় এন্ড হচ্ছে খুব পাওয়ারফুল হয়। স্যার এখন হচ্ছে বর্তমানে আমাদের গুগলের একটা জিনিস তারা করছে স্যার, আসলে $5 নিচে কোনো অ্যাড আসলে রান করতে দিচ্ছে না, এবং স্যার ফান্ডিং করে রাখছে। এই জন্য হচ্ছে মানে ডলার বার্নিংটা এখন সব থেকে বেশি হচ্ছে স্যার। হ্যাঁ, এটা উই আর ফেসিং দ্য সেম থিং। ঠিক আছে, মানে মিনিমাম 150 লাগবে আর কি গুগলে। জি। আচ্ছা, গুগল এটা নিয়ে আমরা একটু এই অ্যামাউন্টটা $800 as an amount is little on a higher side. এই মুহূর্তে হয়তো এতটা স্পেন্ড করা আমাদের পক্ষে ডিফিকাল্ট, বাট আমরা ইন্টারনালি ডিসকাস করে নিই হোয়াট শুড বি দ্য আইডিয়াল বাজেট, সেই মতো করে আমরা কথা বলবো। 800 ইজ রিয়েলি রিয়েলি আউট অফ আওয়ার বাজেট। দাদা এটা নিয়ে একটু চিন্তা করেন। আর আমার যদি বলেন যে ফেসবুকের, মানে এটা তো আসলে আমার পয়সা না, এখন আমাদের থার্ড পার্টিকে দিয়ে দিতে হবে। ইটস টোটালি আপ টু ইউ। মানে না, সেটাই আমি বলছি যে আমরা না, এটাকে আমরা একটা সত্যি কনসেপ্ট আছে উইচ আমি খুব ভালোভাবে ফলো করতাম যখন আমরা এয়ারটেলে বা যখন আমরা কর্পোরেট ওয়ার্ল্ডে ছিলাম, যে ইট ইজ নট অ্যাবাউট স্পেন্ডিং হোয়াট এভার মানি ইউ আর স্পেন্ডিং, ইট ইজ অল অ্যাবাউট ভ্যালু ফর মানি। ভিএফএম কনসেপ্টটা নিয়ে আসতে হবে, যে আমি যদি $1 স্পেন্ড করি, হোয়াট ইজ দ্য ভ্যালু আই এম ক্রিয়েটিং। বিকজ কারু কাছেই তো আনলিমিটেড ফান্ড থাকবে না। না সেটা তো অবশ্যই। আপনি 800 বললে তো ইট উইল বি ডিফিকাল্ট ফর মি টু হ্যান্ডেল 800, 700, 500। সো আমাদের ভ্যালু ফর মানি, যে কম টাকায় হাউ মাচ মোর ভ্যালু আই ক্যান ক্রিয়েট, এই জায়গাটা আমাকে দেখান।
মেবি আমি আমার লিঙ্কডইনে বেশি খরচা হচ্ছে, আই মে উইথড্র লিঙ্কডইন ফর সাম টাইম, আই মে ফোকাস মোর ইনটু গুগল অ্যাডস। লিঙ্কডইনে হয়তো আমি খালি স্ট্যাটিক বা মোশন গ্রাফি দিয়ে চালালাম, আমি অ্যাকচুয়ালি লিঙ্কডইনে বেশি করলাম না। তারপরে একটা সময় গুগলের ফোকাস করে দেন আমি দেখলাম যে ওখান থেকে কি রেজাল্ট আসছে, দেন আই গো টু লিঙ্কডইন। হোয়াট অ্যাবাউট 600 আর অ্যারাউন্ড, মানে আমি যদি 600 করি তাহলে এটা কেমন হয়? ওইটা সি দিস ইজ নট অ্যাবাউট 800 or 600, আই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু ফর মানি। আমি দাদা আপনাকে একদম সহজভাবে বলি যে লিড ওরা যেটা নিয়ে আসছে, আমরা যদি ওই আমাদের ফেসবুকের যে লিড আসছে ওই লিডের কোয়ালিটি বুঝতে পারি, তাইলে আমার হয়তো আপনার বাজেট ফুরিয়ে তো একদমই লাভ নেই। এক্স্যাক্টলি সেইটাই আমি বলতে চাইছি যে আমার টিম মেম্বাররা যে অ্যানালিসিস করছে যে ফেসবুক থেকে যে লিড এসছে তার কোয়ালিটি কি, লিঙ্কডইন থেকে যেটা এসছে তার কোয়ালিটি, এই অ্যানালিসিসটা নিয়ে ওরা বসে বোঝার চেষ্টা করুক, দেন আই থিঙ্ক ইউ উইল বি এবল টু গেট ইনটু আ বেটার ওয়ে অফ স্পেন্ডিং মানি। ঠিক আছে। আর আমার দাদা মানে আমার টিমের যেটা কনসার্ন যে উই হ্যাভ টু অ্যাচিভ দ্য কেপিআই, আমাদের একটা কেপিআই রিওয়ার্ড রয়েছে, তো সেই জায়গায় আমরা যদি মানে লিঙ্কডইন থেকেই আমার মানে মিস্টার এক্স কে আসতে হবে এরকম যদি আপনাদের না হয়, তাহলে আমরা উই আর ভেরি ফ্লেক্সিবল। না, লিঙ্কডইন থেকে মিস্টার এক্স কে আসতে হবে এরকম কখনোই নেই। আমার তো লিড আসতে হবে, লিড থেকে বিজনেস আসতে হবে, হ্যাঁ সেটাই সিম্পল। এবার এটা পাশের বাড়ি থেকে আসলেও আমার কোনো প্রবলেম নেই। তো সো ইট ইজ ইররেসপেক্টিভ কোথা থেকে আসছে, বাট আমি কনসেপ্টটাতে একটু এই কনসেপ্টটাকে সাব্বির ভাই আমি একটু অ্যাভয়েড করতে চাই যে আমার কেপিআই আছে, কেপিআই মিট করতে হলে আই টেক দ্য ইজিয়েস্ট অফ দ্য পাথ, স্পেন্ড মানি। স্পেন্ড মানি ইজ দ্য ইজিয়েস্ট অফ দ্য পাথ, রাইট? সো ওইটাকে আমাকে অ্যাভয়েড করা উচিত। আচ্ছা আমাদেরকে একটা ডেটা দেন। আমার মনে হয় যে নৌরিন এন্ড টিম তোমরা এটা নিয়ে ইমিডিয়েটলি বসো, লাস্ট মান্থের যে ডেটাটা অ্যানালাইজ করে কোনটা ফেসবুক থেকে ছিল, কোনটা লিঙ্কডইন থেকে ছিল, কোনটার এফিকেসি কত, হ্যাঁ কোনটা কত এফিকেসি হয়েছে কি হয়েছে, এটা নিয়ে ডিসকাস করো, দেন ইউ গাইস ক্যান ডিসাইড অন what kind of numbers you want to give. আপনি তাহলে একটু ডিসিশন গুলো জানিয়ে দিন যে আমরা ওই ফাইবারের ভিডিওটাও মানে আপনারা ফাইবারের ওই ভিডিও লিংক দিয়ে দেন, স্ক্রিপ্ট রেডি করেন, কিরকম কি এক্সপেন্স আসতে পারে, অলসো ফর হচ্ছে আমরা পরে করি আগে করি হোয়াট এভার ফর সনিক ব্র্যান্ডিং হোয়াট ইট ক্যান বি, সো এগুলা দিয়ে দেন সাব্বির আর হচ্ছে জামাল। ওকে স্যার, ঠিক আছে স্যার, আমি দিয়ে দিব। থ্যাংক ইউ এভরিওয়ান। আর কিছু তো নেই আমাদের ডিসকাশনে আছে? আমাদের I think that will be all. Thank you so much. Thank you everyone. Thank you so much. Thank you. Oh, fuck.